সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমি আফরোজা খান চট্টগ্রাম থেকে বলছি। আফরোজা ব্লগে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আমি সারা বছর মটরশুঁটি সংরক্ষণ করে রাখি। শীতকাল তো চলে যাচ্ছে, তো এখন তো প্রচুর পরিমাণে মটরশুঁটি পাওয়া যাচ্ছে। তো মটরশুঁটি কিন্তু সারা বছর পাওয়া যায় না। তো এই মটরশুঁটিটা যদি আপনারা সংরক্ষণ করে রাখেন তাহলে কিন্তু সারা বছরই আপনারা বিভিন্ন খাবার তৈরি করতে পারবেন এই মটরশুঁটি দিয়ে। আর এই মটরশুঁটিটা কিভাবে সারা বছরই সংরক্ষণ করে রাখতে পারবেন সেইটাই আপনাদের আজকে ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তো প্রথমে আমি এই মটরশুঁটিগুলো খোসা থেকে ছাড়িয়ে নিচ্ছি একটা একটা করে। এটা অনেকটা সময়ের ব্যাপার। আর এই রকম খোসা সহ কিনলেই ভালো, কারণ যখন আমরা বাজার থেকে খোসা চারা কিনে আনি তখন কিন্তু ওরা ওই যেটা মটরশুঁটি শুকনা ওইটাকে ভিজিয়ে তারপর রং দিয়ে বিক্রি করে। এরকম আর কি আমি একবার ঠকে গিয়েছি, কারণ কিনে আনার পর দেখতেছি যে মটরশুঁটিটা এটা মানে ভিজিয়ে তারপর ওইখানে রং ব্যবহার করে তারপর বিক্রি করেছে, মানে কাঁচা বলে। আসলে ওইটা কাঁচা ছিল না, মটরশুঁটিটা কিন্তু শুকনাই ছিল, ওটাকে ভিজিয়ে তারপর রং দিয়ে এনেছে। তো চেষ্টা করবেন এরকম মানে মটরশুঁটিটা খোসা সরা কেনার জন্য। এই তো আমি মটরশুঁটিটা কিন্তু বেছে নিয়েছি। এখন আমি পরিষ্কার করে ভালো পানি দিয়ে ধুয়ে নিব 2-3 বার করে, কারণ মটরশুঁটির মধ্যে অনেকটাই বালু জমে আছে, যেহেতু আমরা খোসা সহ কিনেছি। তো খোসা সারানোর সময় অনেক ময়লা ছিল, তারপর বালি। তো 2-3 বার করে পানি দিয়ে কষলে কষলে ধুয়ে নিব আমরা মটরশুঁটিটাকে। তো এই মটরশুঁটিটা কিন্তু আমি সারা বছরই ব্যবহার করি। এরকম সংরক্ষণ করে আমি দেখা যায় যে সারা বছরই এটা দিয়ে মটরশুঁটি পোলাও বা বিরিয়ানির মধ্যে বা বিভিন্ন আইটেমের নাস্তা তৈরি করার সময় কিন্তু এটা ব্যবহার করা যায়। তো এই তো আমি 2-3 বার করে ভালোভাবে মটরশুঁটিটাকে ধুয়ে নিচ্ছি। তো ধুয়ে নেওয়া হয়ে গেছে। এইখানে আমি চুলাতে হাঁড়ির মধ্যে প্রয়োজন মতো পানি দিয়ে বসিয়ে দিয়েছি হাঁড়িতে। তো এখন চুলাটাকে অন করে দিব। তো পানিটা একটু বেশি করেই দিতে হবে, যাতে করে যেন মটরশুঁটিটা ডুবে থাকে পানিতে। তো পানিটাকে প্রথম আমরা ফুটিয়ে নিব। তো এই তো পানিটা ফুটে উঠেছে। এখন আমি যে ধুয়ে রেখেছিলাম মটরশুঁটিটা ওইটা দিয়ে দিব, দিয়ে 2 মিনিটের মতো ফুটাবো। এর বেশি ফোটানো যাবে না, 2 মিনিটই। আর আপনারা যদি চান মটরশুঁটির কালারটা সবুজই থাকার জন্য তাহলে এইখানে 1 চা চামচ চিনি দিয়ে দিবেন। যদি আপনারা 1 চা চামচ চিনি পানিতে দিয়ে দেন তাহলে কিন্তু মটরশুঁটির কালারটা সবুজই থেকে যাবে, কালারটা আর চেঞ্জ হবে না। তো আমি এইখানে মটরশুঁটির মধ্যে চিনিটা দিইনি, কারণ আমার মটরশুঁটিটা একটু বেশি বাতি, মানে একটু বাতি হয়ে গেছে, কালারটা হলুদ হলুদ হয়ে এসেছে। তো তার জন্য আর আমি দিলাম না, প্রয়োজন মনে করিনি। আপনারা চাইলে 1 চা চামচ চিনি দিয়ে তারপর এই মটরশুঁটিটা 2 মিনিট সেদ্ধ করে নিতে পারেন। এতে করে মটরশুঁটির কালারটা সবুজই থেকে যাবে। এই তো 2 মিনিট হয়ে গেছে। এখন আমি গরম পানি থেকে মটরশুঁটিটা তুলে নিব একটা ছাঁকনির সাহায্যে। খুব ভালোভাবে পানিটাকে ঝরিয়ে নিতে হবে, পানিটা যেন কোনোভাবেই থেকে না যায় মটরশুঁটির মধ্যে। তো আস্তে আস্তে আমি পানি থেকে তুলে নিচ্ছি মটরশুঁটিটা। তো এই তো মটরশুঁটিটা আমি গরম পানি থেকে তুলে নিয়েছি। এখন একটা চালনির মধ্যে আমি মটরশুঁটিটাকে মেলে রেখেছি, এতে করে যে এক্সট্রা পানি আছে ওইটা ঝরে যাবে। তো ফ্রিজে রাখার আগে আমরা চেষ্টা করব মটরশুঁটি থেকে সম্পূর্ণ পানিটা ঝরিয়ে তারপর ফ্রিজে রাখার জন্য। তো এই তো মটরশুঁটির পানিটা কিন্তু একদম শুকিয়ে গেছে, একদম ঝরঝরে হয়ে গেছে। আর মটরশুঁটিটা ঠান্ডাও হয়ে গেছে। সম্পূর্ণ ঠান্ডা করে তারপর আমরা ডিপ ফ্রিজে এটাকে সংরক্ষণ করব। তো মটরশুঁটি রাখার জন্য এইখানে আমি বক্স নিয়েছি, এই বক্স ভরে রেখে দিব। চাইলে আপনারা পলি ব্যাগে বা জিপ্লোমা যে ব্যাগটা আছে ওইটাতে রেখে দিতে পারেন। আমি ডিশে করে রেখে দিব। তো এই তো সবগুলাই ঢেলে নিচ্ছি। এইখানে আমার 1 ডিশ পরিমাণ আর কি মটরশুঁটি হয়েছে। তো এই তো দেখেন একদম একটু পানি নেই নিচেও, তো একদম পানিটা ঝরে গেছে। তো এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে তারপর ডিপ ফ্রিজে রেখে দিব। তো সম্পূর্ণ পানিটা ঝরে নেওয়ার পর কিন্তু একটার গায়ে আরেকটা লেগে যাবে না। তো
তো এতে করে সুবিধা হবে, যখন আমরা এই মটরশুঁটিটা ডিপ ফ্রিজ থেকে বের করব তখন কিন্তু আমরা খুব সহজেই যতটুকু আমাদের প্রয়োজন ততটুকু আমি নিয়ে নিতে পারবো। এই তো দেখেন একটার গায়ে আরেকটা লেগে যায়নি, তো পানিটা ঝরে নেওয়ার কারণে এরকম হয়েছে। আর মটরটা কিন্তু ঠিকই বরফ হয়ে গেছে, কিন্তু একটার গায়ে আরেকটা লাগেনি। তো ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন, শেয়ার করে দিবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।